কি ব্যাপার, তৃষা এই সময় ফোন দিচ্ছে? দেখি তো। হ্যালো। হ্যালো ভাবি। হ্যাঁ তৃষা, কেমন আছো তুমি? ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো বাসায় আছে। ভাইয়ার কাছে একটু দাও না প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখনই তোমার ভাইয়াকে দিচ্ছি। আরিফ, আরিফ কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো, তৃষা ফোন দিয়েছে। কি ব্যাপার প্রিয়া, কি হচ্ছে? এই যে তৃষা ফোন দিয়েছে, কথা বলো। হ্যাঁ হ্যালো বোন। হ্যালো ভাইয়া। কি রে বোন, কি হয়েছে তোর? তুই কান্না করতেছিস কেন? ভাইয়া, ভাইয়া তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে আরিফ? আরে বুঝতে পারতেছি না, ও কান্না করতেছে। বোন তোর কি হয়েছে বল আমাকে। ভাইয়া আসলে এই দরজা খোল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। কি ব্যাপার, ফোনটা কেটে দিছে কেন? কিছু হয়েছে কি? কিছু বলছে? কি ব্যাপার, তুই দরজা লাগিয়ে কি করছিলি? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, যার কারণে তুই দরজা লাগিয়ে দিয়েছিস। ঠিক বলেছি না? এই তোর সমস্যা কি বল, বল আমাকে। না, খালি কান্না করতেছে আর ফোনটা কেটে দিল। তুমি কাজ করো, তুমি আবার ওকে ফোন দাও। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি ওকে আর একটাবার ফোন দিই। শোন, একদম বাড়াবাড়ি করার কোনো চেষ্টা করবি না, বুঝতে পেরেছিস? আরে ফোনটা তো আবারও কেটে দিল। ওহো, বুঝতে পেরেছি, তার মানে তুই এখানে এসে লুকিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিলি। ও, ওই যে পাশের বাসার ওই লোকটা না, যার সাথে তোর চক্কর চলছে। এই সত্যি করে বল, তুই তার সাথেই কথা বলছিলি তাই না? না না, বিশ্বাস করো আমি কারোর সাথে কথা বলি নাই। চুপ, একটাও বাড়তি কথা বলবি না। আমি নিজের কানে শুনলাম যে তোর ফোনে কল বেজে উঠেছে আর তুই ফোনটা কেটে দিলি। নিশ্চয়ই তুই কথা বলছিলি, না হলে আর আমার সামনে ফোনটা কাটলি কেন বল? আরিফ, আমার মনে হয় কি ও কোনো বিপদে পড়ছে, এর জন্য ফোনটা ধরতে পারতেছে না। তুমি এক কাজ করো, আরেকবার ফোন দাও। তোর চরিত্র যে এতটা খারাপ, আগে যদি জানতাম তাহলে তোর মতো এই নষ্টা মেয়েকে কোনোদিনও বিয়ে করতাম না, বুঝতে পেরেছিস? শোন, তুই তো আমার জীবনে এসে আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিস, বুঝতে পেরেছিস? তোর মতো মেয়েকে নিয়ে আমি কি করব? হ্যাঁ, তোকে তো আজকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। শোন, একটা কাজ কর, যা আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। এই নাও তোমার চা। আমার এখন চা খেতে মন চাইছে না, আমার জন্য তুমি বড়া বানিয়ে নিয়ে আসো, যাও। দেখো, তুমি এখন চাটা খেয়ে নাও, আমার অন্য কাজ আছে। তোর এত বড় সাহস! এই, তোকে কি আমার দাসী বান্দি ছাড়া এই বাসায় নিয়ে আসছি? হ্যাঁ, এই আমি বিয়ে করে নিয়ে আসছি। সামনে আয়, সামনে আয় বলছি। আমি তোকে বিয়ে করে নিয়ে আসছি, আমি যা বলবো তুই তাই শুনবি। ও, বুঝতে পেরেছি, ওই যে পাশের বাসার ওই লোকটা যদি কিছু বলতো তাহলে সব কিছুই দিতে না? হ্যাঁ, সব কিছুই সামনে হাজির করে দিতে। শোন, তুই তো আমার সাথে যে অন্যায় করেছিস তার শাস্তি আমি তোকে দেবো, দে চা। শোন, তোকে আমি আজকে এমন শাস্তি দিব সারা জীবন মনে থাকবে। আয়, আয় আমার সাথে, আয়। তার মানে ইমরান আমার বোনকে এইভাবে অত্যাচার করে? ওকে তো আজকে দেখেই ছাড়বো। এক কাজ করি, আমি পুলিশকে ফোন দিই, পুলিশকে সাথে করে নিয়ে যাই। হ্যাঁ আরিফ, তুমি একদম ঠিক বলছো। বড় দুর্ঘটনা ঘটার আগে আমাদেরকে আটকাতেই হবে। তাড়াতাড়ি চলো, আমরা একটা ব্যবস্থা নিই। চলো তাড়াতাড়ি চলো। তোর শাস্তি কম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আমার মুখের উপরে কথা বলিস তাই না? শোন, তোকে তো আমি সুন্দর করে আজকে শিক্ষা দিব, আর আমার মুখে মুখে তর্ক করার ফল যে কি হয় সেটা তোকে আমি খুব ভালো করে বুঝিয়ে দিব, বুঝতে পেরেছিস? দেখো, তুমি আমাকে এইভাবে মেরো না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব? হ্যাঁ, অনেক যত্ন করে আদর করে তারপরে ছেড়ে দেব, বুঝতে পেরেছিস?
তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিস, তাই না? তোকে এই সাহসটা কে দিয়েছে বল? ও অন্য ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, বুঝতে পেরেছেন? আর ছি, পাশের বাসায় ওই যে একটা লোক আছে, তার সাথে দেখা করার জন্য ছাদের উপরে প্রতিনিয়ত কাপড় শুকাইতে যায়। হ্যাঁ, কাপড় শুকানোর নামে তার সাথে পীড়িত করতে যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর আপনি আপনার বোনের হয়ে এসেছেন আমার গায়ে হাত তুলতে, তাই না? ছি 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 ছি, আপনি কি ধরনের পুরুষ? হ্যাঁ, আর কি ধরনের বা স্বামী? নিজের স্ত্রীর নামে আপনি এত বদনাম করতেছেন? এই চুপ করেন, এটা আমার আর আমার ওয়াইফের পারিবারিক বিষয়, আপনি কোনো কথা বলবেন না, বুঝতে পেরেছেন? ওয়াইফ ছিল, বাট এখন আর ওয়াইফ থাকবে না, বুঝতে পেরেছিস? তিশা, তুই কি এখনো এই শয়তানের সাথে সংসার করতে চাচ্ছিস? যদি না চাস তাহলে চল আমার সাথে। হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের সাথেই চলে যাব। এই শয়তানটার সাথে আর একটা মিনিট আমি থাকতে চাই না। যাকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাদের অমতে, সেই মানুষটা দিনের পর দিন আমার উপরে এত অত্যাচার নির্যাতন করেছিল। আমি মুখ বুজে সহ্য করেছিলাম, কখনো কাউকে বলিনি। আর জানো ভাইয়া, যখন তোমার সাথে আমি কথা বলতেছিলাম তখন আমাকে সন্দেহ করেছিল, ভেবেছিল আমি অন্য ছেলেদের সাথে ফোনে কথা বলতেছি, আমার গায়ে হাত তুলেছে। আমি ওর সাথে আর এক মিনিটও থাকতে চাই না, তোমাদের সাথে আমাকে নিয়ে চলো। নিয়ে চলো, তোকেও দেখে ছাড়বো ইমরান।